আলহামদুলিল্লাহ, আমি উস্তাদ সিদ্দিকুর রহমান কোরআন ক্যাম্পাসের পক্ষ থেকে আসি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে তেলাওয়াতের ধরন। অর্থাৎ আমরা কখনো তেলাওয়াত আস্তে পড়ি, কখনো একটু দ্রুত গতিতে পড়ি, কখনো অনেক টেনে টেনে পড়ি। তো এই ধরনের যে তেলাওয়াতের ধরন আছে এগুলোকে আরবিতে আমরা তর্জ বলতে পারি। ত র ঝা, হ্যাঁ, তর্জ। তো তেলাওয়াতের তর্জ বা ধরন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নরমালি এই যে তেলাওয়াত কিভাবে করতে হবে এটার কোরআনিক যে হুকুম সেটা হলো সূরা মুজাম্মিলের প্রথম দিকে যে আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আর তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে। এটা হলো আল্লাহ তাআলার কোরআনে কমন হুকুম সব কারীদের জন্য। তো এই তারতিল অর্থাৎ কোরআনের যে হুকুমটাকে সামনে রেখেই এবং এই তারতিলের যে গুণগত মান সেটাকে বজায় রেখে তেলাওয়াত তিন ধরনের করতে পারেন। হ্যাঁ, আমরা তিন ধরনের করতে পারি বা কারীরা তিন ধরনের তেলাওয়াতের কথা বলেছেন। যার যে তিন ধরনের ভিতরেই কিন্তু এই তারতিলটা থাকতে হবে, বেসিক তারতিলটা অ্যাটলিস্ট থাকতে হবে। আর যদি তারতিলের সর্বোচ্চ পর্যায়ে থাকে তাহলে তো এটা খুবই ভালো। তো প্রথম যে প্রকারটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হলো আত-তাহকিক। আত-তাহকিক অর্থাৎ একেবারে পুঙ্খানুপুঙ্খানু আদায় করা যায় এটা আর কি, তারতিলের সর্বোচ্চ পর্যায়ে এবং সবকিছু আদায় করা সুন্দরভাবে এবং যেমন পড়লে হ্যাঁ তাজবিদ আদায় হবে, সিফাত আদায় হবে, লাহান বা সুর, হ্যাঁ, তর্জ যা কিছু আছে তেলাওয়াতের বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খানু আদায় করা সবকিছুই, হ্যাঁ, যেখানে যতটুকু করা উচিত এবং সুন্দর করার জন্য যা কিছু করা উচিত সব মিলেই তেলাওয়াতটা হলো আর তাহকিক। আব্দুর রহমান আল বাসিত রহমতুল্লাহ আলাই ওনার যে লং তেলাওয়াত গুলো আছে, লম্বা লম্বা টানের তেলাওয়াত গুলো আছে, এইরকম যে কারীদের তেলাওয়াত গুলো এগুলো হলো আপনার আর তাহকিক এর ভিতরে পড়ে। তো অনেক মুজাব্বিদ বা তাজবিদ বিশারদগণ তারা কিন্তু তাহকিককে আবার তারতিলও বলেন, অর্থাৎ কোরআনের যে কমন কথাটা তারতিল সেটাকে তাহকিক হিসেবে উল্লেখ করেন। কিন্তু আমি এটার পক্ষপাতী না, কারণ আপনি যেভাবেই তেলাওয়াত করেন না কেন তারতিলের বেসিক বিষয় অ্যাটলিস্ট তার ভিতরে থাকতে হবে। তাহলে প্রথম প্রকার হলো ধীর স্থিরভাবে সবকিছু পারফেক্টলি আদায় করে শুনতেও সুন্দর শোনা যায়, এই ধরনের তেলাওয়াতকে আমরা বলতেছি তাহকিক। দেন দ্বিতীয় যে প্রকার সেটা হলো আল হাদার। যতটুকু দ্রুত পড়লে কোরআনের অর্থ বিগড়ায় না, মাদগুলো মোটামুটি অ্যাটলিস্ট প্রাইমারি মাদগুলো বেসিক, হ্যাঁ, টানগুলো ঠিক মতো দেওয়া হয়, ইকফা গুন্না অ্যাটলিস্ট সর্বনিম্ন পরিমাণ যেটা আদায় না করলেই না সেটা করা হয়, হ্যাঁ, গুন্না মাদ এগুলো ফলো করে যতটুকু দ্রুত পড়া যায়, অর্থাৎ সিফাতের বেসিক জিনিসটাকে ফলো করে যত দ্রুত পড়া যায়, যেই পরিমাণে দ্রুত পড়ার কারণে তেলাওয়াতের অর্থ বিগড়ায় না, তেলাওয়াতের যে মূল বৈশিষ্ট্য সেটার থেকে সে বেরিয়ে যায় না, এইরকম দ্রুত পড়াকে, এটা হলো আরেকটা পড়ার পদ্ধতি, এটাকে আরবিতে বলা হচ্ছে আল হাদার। সৌদি আরবে দেখবেন তারাবির তেলাওয়াত গুলো কেমন, হ্যাঁ, এই ধরনের তেলাওয়াত গুলো আল হাদার বলা হয়, যেখানে তাজবিদের বেসিক নিয়মগুলো ফলো করে যত দ্রুত পড়া যায়, পড়া সম্ভব সেইভাবে পড়া। নর্মালি আমাদের বাংলাদেশে যেটা আমরা তারাবিতে দেখি যে একেবারে 5G 4G স্পিডে কি পড়তেছে বোঝা যায় না, শব্দের পার্থক্য করা যায় না, হ্যাঁ, কোন সূরা পড়তেছে হাফেজদেরও ভালো হাফেজদের ধরতে কষ্ট হয় যে কোথায় পড়তেছে, অর্থাৎ একেবারে লেভেল করে চলে যায়, কোনো মা ইকফা গুন্না কিছু ফলো করে না, এটা কখনোই হদর বলা যাবে না, বরং এই ধরনের তেলাওয়াত নাজায়েজ। হ্যাঁ, বরঞ্চ এই ধরনের তেলাওয়াতের নেকির পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। তৃতীয় যে প্রকারটা নাম বলবো এটা হলো আত-তাদবীর। হ্যাঁ, তা দাল ওয়াও ইয়া রা, তাদবীর। এটা আমরা বুঝতে পারছি এটা হলো মধ্যম তেলাওয়াত, অর্থাৎ একটা হলো আত-তাহকিক বা অন্যরা যেটাকে তারতিল বলতেছেন, এটা হলো একেবারে সর্বোচ্চ কোয়ালিটির তেলাওয়াত যেটা হৃদয়কে আকর্ষিত করে এবং তাজবিদের সিফাতের, হ্যাঁ, সুরের সবকিছু ফলো করা হয়, এটা হলো সর্বোচ্চ পর্যায়ে। আর দ্বিতীয় প্রকার যেটা দেখলাম আল হাদর, এটা হলো কি যে নিয়ম কানুন বেসিক ঠিক রেখে যত দ্রুত পড়া সম্ভব, এটা হলো হদর। এই হদর থেকে কি আরো স্লো, আরো একটু আস্তে ধীরে, হ্যাঁ। আর যেটা আর তাহকিক বা অন্যরা যেটাকে বলছে তারতিল, অর্থাৎ তেলাওয়াতের সর্বোচ্চ, যেখানে তাজবিদ সিফাত এবং সুর সবকিছু এবং যেটাকে হৃদয়গ্রাহী হয়, যেটা অন্তরে প্রভাব ফেলে, এইরকম যে তেলাওয়াত গুলো আছে এই তেলাওয়াতের চেয়ে আরেকটু দ্রুত গতি, এবং সেখানেও বেসিক তাজবিদকে ফলো করা হয়। এবং এই ধরনের যে তেলাওয়াতটা মধ্যম গতির তেলাওয়াত
সেটাকে তাজবিদে বলা হয় তাদবীর। তো আমরা যদি এইরকম কিছু কারির নাম বলি, তাহলে আল হুসাইরির তাজবিদ যে তেলাওয়াতটা আছে, আল মিনশাউবির যে তাজবিদ তেলাওয়াত আছে, হ্যাঁ, অর্থাৎ যেখানে তাজবিদকে প্রাধান্য দিয়ে এবং মোটামুটি স্ট্যান্ডার্ডে পড়া হয়, এবং সাধারণত নামাজে কিন্তু এই তাদবীর পড়া হয়। নামাজে, হ্যাঁ, ফরজ নামাজে জেহেরি কেরাতগুলো তাদবীরে পড়া হয়। মক্কা মদিনা সহ ভালো ভালো ইমামরা কিন্তু এই তাদবীর অর্থাৎ মধ্যম গতিতে নামাজে তেলাওয়াত করে থাকে। আলহামদুলিল্লাহ। এখন মূল যে আলোচনাটা এখানে শেখার মতো, সেটা হলো যে তেলাওয়াতের সর্বোচ্চ পর্যায় বা তাহকিকের চেয়েও বেশি টেনে টেনে পড়তে যায়, এটা এটা যেমন ঠিক না। আবার কেউ যদি হদরত চেয়ে আরো বেশি দ্রুত গতির পড়ে, অর্থাৎ যেমন আমাদের নরমালি দেশের যে তারাবি নামাজগুলো পড়া হয়, তা এইটা যে মানে অর্থাৎ হদরের কোয়ালিটি চেয়েও নিচেই যদি চলে আসে, তাহলে এই এই তেলাওয়াতটা এবং তাহকিকের চেয়ে আরো বেশি স্লো, আরো বেশি মডার্ন করতে যেয়ে তখন কিন্তু তেলাওয়াতের মূল বৈশিষ্ট্য হারিয়ে যায়। এই দুই ধরনের পড়াই আলেমরা নাজায়েজ বলেছেন। হ্যাঁ, অর্থাৎ তাহকিকের চেয়ে অতিরিক্ত স্লো পড়া, বেশি মেকানিজম দেওয়া, হ্যাঁ, আবার হদর চেয়ে অনেক বেশি দ্রুত পড়া, এই দুটাই হলো ঠিক না। আমাদের হয় তাহকিক নিয়ম ফলো করতে হবে, নাইলে আমাদেরকে দ্রুত গতি হিসাবে হদর ফলো করতে হবে, নাই মধ্যম গতি হিসাবে আমাদেরকে আর তাদবীর ফলো করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই তিনটা বিষয়কে আমি পার্সোনালি বলি, এই তিনটা হলো তারতিল। অর্থাৎ তারতিলের বেসিক নিয়ম, বেসিক রুলস গুলো এই তিনটার ভিতরে থাকতে হবে। তো তারতিলের বেসিক গুণ কখন বুঝবেন যে তারতিলের বেসিক গুণগুলো এর ভিতরে আছে? নরমালি এক, যে হরফগুলো অর্থাৎ মাখরাজগুলো শুদ্ধ রূপে উচ্চারণ করা। নাম্বার দুই, প্রত্যেকটা কোরআনের শব্দ পৃথক পৃথক ভাবে বোঝা যায় যে এখান থেকে তেলাওয়াত করা হচ্ছে। ওয়াকফে লাজিম, আয়াত শেষ, এগুলোকে যেই তেলাওয়াতে ফলো করা হয়। এবং এই তারতিলের তেলাওয়াতের বেসিক আরেকটা বৈশিষ্ট্য হলো যে হলো আপনার যেখানে সাধারণত কি কান্নার আয়াতগুলো আছে, হ্যাঁ, এবং যেখানে আযাবের কথা আছে, সেই আয়াতটা এভাবে তেলাওয়াত করা যাতে অন্তরে ওই আল্লাহর ভয় পয়দা হয়। খুশির আয়াতগুলোকে ওইভাবে তেলাওয়াত করা, হ্যাঁ, উৎসাহের আয়াতগুলোকে ওইভাবে তেলাওয়াত করা, জিহাদের আয়াতগুলোকে ওইভাবে, অর্থাৎ এই তেলাওয়াতের যে ঢং এইটা যেন সব তেলাওয়াতেই থাকে। এবং হারাকাতের উচ্চারণগুলো, জবর জের পেশের উচ্চারণ স্পষ্ট থাকতে হবে। আপনি যেই পদ্ধতি তেলাওয়াত করেন না কেন, অর্থাৎ তারতিলের বেসিক বৈশিষ্ট্য হিসাবে থাকতে হবে। এবং সাকিন এবং তাজদীদের পার্থক্য এবং এই দুইটার উচ্চারণ পৃথকভাবে যেন বোঝা যায়, এটা আপনার তেলাওয়াতে অবশ্যই থাকতে হবে। তো বেসিক এই নিয়মগুলো ফলো করে আপনি তাহকিক হিসেবে তেলাওয়াত করেন বা তাদবীরের মতো বা হাদারের মতো যেভাবেই তেলাওয়াত করেন, সবগুলোকেই তারতিল ধরা হবে এবং সবগুলোই উপকারী তেলাওয়াত এবং আল্লাহ তাআলার পছন্দনীয় তেলাওয়াত। এর বাইরে কেউ যদি তাহকিকের চেয়ে অতিরিক্ত স্লো পড়ে বা হদরের চেয়ে অতিরিক্ত ফাস্ট পড়ে, তাহলে এটা আলেম ওলামারা বলেছেন এটা নাজায়েজ, হ্যাঁ, এটা করা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটা তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে যারা তাজবিদকে শুরু থেকে খুব সহজ সিস্টেমে শিখতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউবের লিংক দেওয়া আছে টোটাল কোর্সের, এবং আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনি ডেসক্রিপশনে যান এবং আপনি ওখানে যেয়ে আপনি ফ্রিতে কোরআন শিখেন। আর যদি সরাসরি আমাদের থেকে শিখতে চান, জানতে চান, সে বিষয়টাও আমাদের কন্টাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।